ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এখন প্রভাব ফেলেছে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাতের সবচেয়ে বেশি মূল্য দিতে হবে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে। পরমাণু আলোচনা ভেঙে যাওয়ার পর ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান। এতে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা, আর এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। ফলে জ্বালানি, খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই অর্থনৈতিক ধাক্কা সবচেয়ে বেশি লাগছে মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল এশিয়ার দেশগুলোতে। চলমান যুদ্ধের কারণে নতুন করে দেখা দিয়েছে মানবিক সংকটও। ইরান ও লেবাননে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাজার হাজার বাড়িঘর। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় জরুরি ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়ছে। এতে খাদ্য সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থাগুলো হরমুজ প্রণালীর মাধ্যমে মানবিক ত্রাণবাহী জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একই সাথে আকাশপথে চলাচলের বিধিনিষেধের মধ্যে জরুরি পণ্য পরিবহনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানানো হচ্ছে। চলমান এই সংঘাত দীর্ঘ হলে বিশ্বের কোটি কোটি মানুষের জন্য এটি শুধু অর্থনৈতিক সংকট নয়, বরং জীবন ও মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।